দামে হারায়নি, আমি জঙ্গলে থাকি। তন্ত্রে স্ত্রী সঙ্গম আছে, তন্ত্রের গৃহীদের মধ্যে স্ত্রী সঙ্গমের ব্যাপার রয়েছে। স্ত্রীকে ভৈরবী রূপে সাধনা করা, যে তন্ত্রে সেক্স করছে। এই সেক্সের থিওরিটা তন্ত্রে এসছে কর্ষণ হতে, কর্ষণ, লাঙল। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি আমরা কয়েকজন মিলে গেছিলাম দুর্গাপুরের গভীর অরণ্যের মধ্যে অবস্থিত মেধসমুনির আশ্রমে বা গড়চণ্ডী ধামে। আমাদের চারপাশে ছিল নয়ন চূড়ানো অপরূপ প্রাকৃতিক শোভা। সবুজ যেন আমাদের হাতছানি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। এই জঙ্গলের মধ্যেই আমরা মা চণ্ডী, শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির দর্শন করলাম। তন্ত্রসাধক মলকৃষ্ণ গোস্বামী ফুল বেলপাতা দিয়ে শিবের আরাধনা করলেন। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা গেলাম কাছেই যোগীরাজের আশ্রমে। সেখানে যোগীরাজ আমাদের সাদরে বসতে বললেন। তিনি বাংলা নিয়ে অনেক কথা বললেন। তার তেজস্বী রূপ এবং সত্যবাদিতায় আমরা সকলে মুগ্ধ হয়েছিলাম। তার কাছে বসে আমাদের মন স্নিগ্ধ হয়ে গেছিল। এদিকে তন্ত্রসাধক মলয়কৃষ্ণ গোস্বামীর মন্ত্রশিষ্য শতরূপ ব্রহ্মচারীর তন্ত্র নিয়ে প্রশ্ন করতে তন্ত্রসাধক তন্ত্র নিয়ে অনেক গভীর কথা বললেন। আমরা তন্ময় হয়ে সেই কথা শুনলাম। সব মিলিয়ে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল, যার সাক্ষী হলাম আমরা সবাই। অরুণাচল প্রদেশ তেমনি বাংলা প্রদেশ করে দাও। বাংলা প্রদেশ শুধু বাংলা নয়, নয় বঙ্গদেশ। নতুন নামে ফের পশ্চিম বাংলাটা কাটো। ভারতের পশ্চিমে কি বাংলা? ভারতের পূর্বে বাংলা হয়। তা ভারতের তোমাদের পশ্চিমে এখন বাংলা ঢুকেছে, তার পূর্বে তো ওই দেশটা আমাদের আদি বাংলা। অখণ্ড বাংলা, অখণ্ড বাংলা কোথায় চলে গেল? এই বাংলার হৃদয়, হৃদয় হতে রবীন্দ্রনাথ তোমাদের জুড়ে দিল। এই বাঙালির হৃদয় হতে কোথায় কত বাংলার উপরে কত দেশাত্মবোধ গান, কত গান। জীবনানন্দের, রঙ্গলালের হাসিতে খেলিতে আসেনি জগতে, করিতে হবে মায়ের মদের সাধনা, দেখাতে হবে ভারতবাসীকে এখনো হয়নি ভারতের কত সাথে করেছে। বাংলা থেকে সব উৎপত্তি হয়েছিল রে, আর ইংরাজিতে অনুবাদ হয়েছে সব। বাংলার সঙ্গে সব ইংরাজিতে অনুবাদ করেছে। বাংলার শক্তি, বাংলাদেশ মহামায়ের আবির্ভাব, এই বাঙালির ইজ্জত তোরা সব হারিয়ে দিলি। দামে হারায়নি, আমি জঙ্গলে থাকি। রাজশক্তি মায়ের চরণ তলে, মনে রাখবি। তোর মতন প্রদীপকে কোন মন্ত্রী বসে থাকলো, কোন হরিদাস বসে থাকলো? বসে 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 হ্যাঁ, বাবা হচ্ছে আমাদের। কারণ তোমাদের হয়ে বলবে না, বাবা বাবাদের হয়ে বলবে। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা চারিদিকে এত তান্ত্রিক তন্ত্র সাধক দেখি, প্রকৃত তান্ত্রিক বা তন্ত্র সাধকের লক্ষণ কি? প্রকৃত তন্ত্র সাধকের লক্ষণ, তন্ত্র সাধনা বলতে কি বোঝো আগে সেইটা বলো। এই যে তন্ত্র সাধনা বলছো, তন্ত্র সাধনাটা কি? তনু হইতে তন্ত্র, তনুবিহীন কখনো তন্ত্র হয় না। তন্ত্র সর্বদাই মানুষকে সংস্কার করার জন্য, মানুষে পরিণত করার জন্য তন্ত্র। তন্ত্রে শুধু জপ বা দ্রব্যের প্রয়োগ আছে এটা নয়। তন্ত্রের মূল ভিত্তিটাই হচ্ছে তোমার সপ্তচক্র ভেদের উপর, নিজের শরীরে সপ্তচক্র ভেদের উপর। যার তনু নাই তার তন্ত্র নাই। দেহটা সব যখন ঈশ্বরের, তখন এই দেহটাও তো ঈশ্বরের। দেহটারও যত্ন নিতে হবে। দেহটা তো তোমার নয়, তনুটা তোমার নয়, তনুটা ঈশ্বরের। সুতরাং নিজেকে যখন তুমি নিজেকে যখন একটা অদ্বৈত সত্তার মধ্যে ফেলবে, তখন তুমি অঘোর হয়ে যাবে। এই যে অঘোর সাধনা, এটা হচ্ছে অদ্বৈত তত্ত্ব, আমি সেই এইরূপ ব্যাপার। আর আমাদের তন্ত্র সাধনা সেব্য সেবকের সম্পর্ক। তিনি তো আলাদা, আমি তার সেবক, আমি তার আরাধনা করছি। দুয়ের মধ্যে বিস্তর ফারাক আছে, কিন্তু দুটোই তন্ত্রের দুটি শাখা। কেমন? তনু না থাকলে তন্ত্র হবে না।
কারণ সপ্তচক্র ভেদ করতে পারবে না, তাহলে প্রকৃত মানুষ হতে হবে। এই তন্ত্র মনুষ্যত্বের শিক্ষা দেয়, পশুত্বের শিক্ষা হইতে উত্তীর্ণ করে মনুষ্যত্বের শিক্ষা দেয়। দেহ যদি আমি ছাড়ি, হঠাৎ করে আমি দেহ ছেড়ে দিলাম, আমি দেহ ছেড়ে সাধনা করতে পারবো না। তন্ত্র সাধনা বিশেষত, কারণ দেহ নাই, সপ্তচক্র ভেদও নাই। তাহলে দেহ যতক্ষণ আছে আমাদের, এই দেহ থাকতে থাকতে আমরা ঈশ্বরের সাধনা করব এবং আমরা আস্তে 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 শান্ত হয়ে যাব। কেমন? যে ব্যক্তি যত শান্ত তার উন্নতি তত অবাধ, মৃত্যুর পরেও জন্মের পূর্বেও। 2, এই শান্তিটাকে মানে এই যে প্রচ্ছন্ন স্বাধীনতা বা প্রচ্ছন্ন শান্তি, এইটাকে ডাকতে হয় একমাত্র তন্ত্রের মাধ্যমে। ধরো তুমি শ্রাবণ মাসে কোনো নৌকোর উপর দিয়ে যাচ্ছ, শ্রাবণ মাসে ভরা নদী, তুমি নৌকো নিয়ে যাচ্ছ, আর সেই নৌকোয় 100 জন লোক আছে। হয়েছে কি, নৌকোর ভটভটি বন্ধ হয়ে গেছে মাঝ গঙ্গায় গিয়ে, কি হবে এবার? 95 জন লোকই এদিক ওদিক ছোটাছুটি করবে, আর 5 জন লোক স্থির হয়ে বসে থাকবে। তাদের ভরসা আছে যে মাঝি আছে, মাঝি ঝাঁপ দিয়ে নামবে, ব্লেডের পানাগুলোকে পরিষ্কার করবে, নৌকো আবার চলতে শুরু করবে। কিন্তু 95 জনের তো সেই ভরসা নেই, তারা এমন ছোটাছুটি শুরু করবে সে নৌকোটাকে ডুবিয়ে ছাড়বে। তদ্রূপ দেহ ছাড়ার পর আমাদের আত্মা ওই 5টা নৌকোর যে আরোহী ছিল তাদের মতন চুপ করে ভরসা করে বসে থাকবে যে কবে তিনি জন্ম দেবেন, আমার এমন জায়গায় জন্ম দেবেন যে কর্মের দ্বারা আমি সার্থক হব, মনুষ্যত্বের শিক্ষা দেবেন। উন্নত আত্মারা বহু বছর পর জন্মায়, উন্নত আত্মারা। আর যারা এই বাহ্যিক জগতের সঙ্গে যাদের লিপ্সা রয়েছে তারা কিন্তু খুব ঘন জন্মায়। বুঝতে পেরেছ? তনু হচ্ছে, তনুর দ্বারা তন্ত্র। কেমন? তন্ত্রে স্ত্রী সঙ্গম আছে, তন্ত্রে গৃহীদের মধ্যে স্ত্রী সঙ্গমের ব্যাপার রয়েছে, স্ত্রীকে ভৈরবী রূপে সাধনা করা, যে তন্ত্রে সেক্স করছে। এই সেক্সের থিওরিটা তন্ত্রে এসছে কর্ষণ হতে, কর্ষণ, লাঙল যেমন মাটি কর্ষণ করে সেই রূপ স্ত্রী রমণ করতে হয়। স্ত্রী রমণের প্রকারভেদ আছে বাবা, যে বীর্যস্খলন করা যাবে না। তুমি স্ত্রী রমণ করতেই পারো, কিন্তু তুমি বীর্যস্খলন করতে পারবে না, তবে তোমার মূলাধার চক্র খুলবে। তন্ত্র বহু প্রকার। আজকাল একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে, তন্ত্র মানে সে হাড় গোড় দেখিয়ে, মুন্ডু ফুন্ডু দেখিয়ে, এই তিলক করে, এই লাল বস্ত্র পরে বসে গেলাম, মারণ বশীকরণ উচ্চাটন করলাম। হবে না, নিজেকে মারতে হবে। তো আমি নিজেকেই মারতে পারলাম না, আমি বাইরে মারণ করব? আমি নিজেকেই বশীকরণ করতে পারলাম না, আমি বাইরে বশীকরণ করব? 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ? আমার মন সর্বদা উচ্চাটন হয়ে আছে, আমি কি করে করব? তন্ত্র খুব কঠিন জিনিস, যারা শিখতে চায় তারা পারে। তন্ত্র খুব শান্ত মাথায় করতে হয়, তন্ত্র সাধনা। কিন্তু মানুষের কাছে একটা ভুল বার্তা গেছে যে তন্ত্র হলো একটা আভিচারিক কর্ম। এই বশীকরণ, মারণ, উচ্চাটন, কার প্রেমিকা পালিয়ে গেছে, কার বউ পালিয়ে গেছে, সে জুড়ে দাও, এই জন্য মানুষ আসে। তা নয়। কেমন?